অমৃত সরিষার তেল। তেলটা যদি ভালোভাবে মালিশ করে নেন গায়ে, হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো শীতের সকালে, সকাল না প্রায় 11:30 বেজে গেছে। তো কিভাবে গোসল করতে হয় এটার টেকনিকটা আজকে আপনাদেরকে দেখাবো। তো অবশ্যই সবাই দেখে যাবেন। আমি উঠছি আরও আগে, কিন্তু এখন পর্যন্ত দাঁত ব্রাশ করিনি। আগে দাঁত ব্রাশ করি। দাঁত ব্রাশ করছি কিন্তু এখনো মুখ ধুই নেই। তো এখন হচ্ছে ফাইনাল পরীক্ষা। তো গায়ে কয়টা দিছি দেখেন, ঘরে থেকেও এটা একটা দিছে, এটাকে খুলি। এটা খোলার পর এইটা খুলি, কেউ কিছু মনে করবেন না। গলারটা খুলি, খোলার পরে এখন হচ্ছে মেইন কাজ, সরিষার তেল, অমৃত সরিষার তেল। শীতের দিনে আপনি গায়ে বেশি করে তেল মালিশ করে নেন। তেলটা যদি ভালোভাবে মালিশ করে নেন গায়ে, তাহলে কিন্তু আপনার পানি ঢাললে বেশি একটা ঠান্ডা লাগবে না। হাতে পাও দিতে হবে, কাঁচা দিয়া লই। প্রচুর ঠান্ডা। তো ভাই, গায়ে মালিশ করা শেষ, এখন হচ্ছে গোসলের পালা। তো এখন হচ্ছে ফাইনাল ডিসিশন। পানি কিন্তু ভাই ডাইরেক্ট কলের পানি দিয়ে এখন গোসল করবো। আগে যে ফরজ জিনিসটা, সেটা ফরজ যে কাজটা, গোসলের ফরজ একটি কাজ আছে, অবশ্যই এই কাজগুলো করবি। ফরজ গোসলের নিয়ম এটা। তো ভাই, পানি প্রচুর ঠান্ডা, তো আর দেরি করা যাবে না। পানি এবার গায়ে ঢেলেই দিই। তুলনামূলক কায়দা একটু সরিষার তেল দেওয়ার কারণে ঠান্ডা একটু কমই লাগে। ভাই, দৈনিক গোসল করা ভালো। শীত থাকবে, গরম থাকবে, গোসল মিস করা যাবে না। গোসলটা করা জরুরি। আপনারা যারা যারা শীত আসলেই মনে করেন 3-4 দিন গোসল করেন না, তাদের শরীরে কিন্তু খুব ক্ষতিকর ব্যাকটেরিয়া বাসা বাঁধবে। আর যে ঠান্ডা পানি, পানি ঢাললেই তো ব্যাকটেরিয়া সব মরে যাইবে। অলমোস্ট গোসল শেষ। শীতের দিন কারা কারা গোসল করা ছাড়া থাকো, তারা অবশ্যই কমেন্ট করে জানো। সরিষার তেল দিলে কি শরীরটা একটু গরম থাকে, এই কারণে সরিষার তেল, যাদের বেশি ঠান্ডা লাগে তারা সরিষার তেল গায়ে মেখে পরে গোসল করতে পারে।
তো গোসলের পর্ব শেষ, এখন ভালোভাবে শরীর মুছে নেব, কিন্তু সরিষার তেল গায়ে এখন আর দিব না। কারণ ভাই গায়ে তেল দেওয়া আমার কাছে এটা ভাই বিরক্ত বোধ, কিন্তু এখন ঠান্ডার জন্য গায়ে তেল মেখে গোসল করলে শরীরটা ঠান্ডা কম লাগে, কিন্তু ভাই অনেক শীত। আমার আন্ডারওয়্যারটাও পুরা ঠান্ডা হয়ে রয়েছে। আন্ডারওয়্যার পরে নিলাম, তারপর হচ্ছে প্যান্ট। প্যান্ট পরার পর তারপরে গাইতে হবে এটা। এটার উপরে আরো গাই দেবো। তারপরে করবো এটা। ভাই প্রচুর ঠান্ডা ভাই, ঠান্ডায় দম ফেলাইতে পারতাছি না। তো কমপ্লিট। তো এবার চুলটাকে একটু নেড়ে ছেড়ে নেই। তারপরে দাড়ি। তারপরে ফাইনালি কাজ হলো, এখন একটু কম্বলের তলে ঢুকতে হবে, আর না হলে ভাই শরীর একদমই গরম হবে না। তো যারা যারা ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা, ও ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবে, আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করতে ভুলবে না। বাই। ঠান্ডা।